সকালে ঘুম থেকে উঠেই মুঠোফোন হাতে নিয়ে দেখা গেল কোনো নোটিফিকেশন নেই, ইউটিউব খোলা যাচ্ছে না, বন্ধুদের মেসেজ সরবরাহ থাকা মেসেঞ্জারটাও হঠাৎ চুপচাপ, ওয়াইফাই কাজ হচ্ছে না, ইন্টারনেট নেই। প্রথমে মনে হতে পারে হয়তো লাইন চলে গেছে, একটু পর ঠিক হয়ে যাবে। কিন্তু না, 1 ঘন্টা, 2 ঘন্টা, এমনকি পুরো দিন চলে গেল, তবু নেট আসার কোনো খবর নেই। এমন হলে পৃথিবীটা কেমন হয়ে যাবে? মনে হতে পারে ইন্টারনেটবিহীন দুনিয়াটাই যেন ধীরগতির কোনো সিনেমায় আটকে আছে। আর কি, যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ হনকক একসময় তার ছাত্রদের 48 ঘন্টা ইন্টারনেট ছাড়া থাকতে বলেন এবং ছাত্ররা প্রতিবাদ জানান এবং বলেন এটা অসম্ভব। ইন্টারনেট ছাড়া আমরা পড়াশোনা, যোগাযোগ কিছুই করতে পারবো না। হ্যানকক অবশেষে হাল ছেড়ে দেন। বর্তমান বিশ্বে প্রতি সেকেন্ডে নতুন করে প্রায় 10 জন মানুষ অনলাইনে সংযুক্ত হচ্ছে। আমাদের প্রতিদিনের কাজ, পড়াশোনা, বিনোদন, এমনকি বন্ধুত্বের অনেকাংশেই ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ইন্টারনেট যদি সত্যি বন্ধ হয়ে যায় তবে কি হবে? চলুন জেনে নেই আজকের এই পর্বে। ইন্টারনেট বন্ধ মানে শুধু ফেসবুক বা ইউটিউব বন্ধ নয়, ব্যাংকের সার্ভার বন্ধ হয়ে যাবে, হাসপাতালের ডেটা দেখা যাবে না, অনলাইন ক্লাস থেমে যাবে, অনেক এলাকায় ফোন কল বা টেক্সট মেসেজ পাঠানো যাবে না, কারণ অনেক মোবাইল সেবা ইন্টারনেটের উপর নির্ভরশীল। ফাইল যদি ক্লাউডে রাখা হয় তা হারিয়ে যাবে, অনলাইন ডেটাবেসগুলো অচল হয়ে পড়বে, সরকারি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও তথ্য আদান প্রদান বন্ধ হয়ে যাবে, কারখানার পণ্য কোথায় যাচ্ছে তা আর ট্র্যাক করা যাবে না, এতে পুরো অর্থনৈতিক থমকে যাবে। যুক্তরাষ্ট্রের সাইবার কনসিকোয়েন্স ইউনিট 2008 সালের এক গবেষণায় দেখেছেন, ইন্টারনেট কয়েকদিনের জন্য বন্ধ হলে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় হয় না, তবে সবাই নিজেদের কাজ কিছুটা দেরিতে শেষ করে। আর ইন্টারনেট দীর্ঘস্থায়ী বন্ধ হলে ব্যবসা, ব্যাংকিং ও পরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। বিশ্বজুড়ে যে ইন্টারনেট রয়েছে তা সাধারণত দুইভাবে বন্ধ করা যেতে পারে: এক, পূর্ণাঙ্গ, ও দুই, আংশিক। পূর্ণাঙ্গ শাটডাউনের কোনো নেটওয়ার্ক কাজ করবে না, মোবাইল ডেটা, ওয়াইফাই সব বন্ধ হয়ে যাবে। আংশিক শাটডাউনের কিছু সাইট বা অ্যাপস ব্লক করা হয়, যেমন সামাজিক যোগাযোগের মাধ্যম বা বার্তা প্রেরণ অ্যাপ। এ ধরনের পদক্ষেপ সাধারণত জনগণের সংগঠিত হওয়া বা তথ্য আদান প্রদান বন্ধ করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। গবেষক উইলিয়াম ডাটন বলেন, মানুষ আসলে বুঝতে পারে না যে ইন্টারনেট আমাদের জীবনের কতটা অংশ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ থাকলে শুধু কাজ বা অর্থনীতি নয়, মানসিক অস্থিরতাও বাড়ে। মুঠোফোনের ইন্টারনেট না থাকলে কোথাও গেলে মানচিত্র দেখা যায় না, সাহায্য চাওয়ার উপায়ও সীমিত হয়ে যায়। এক গবেষণায় দেখা গেছে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেলে মানুষ নিজেদের বিচ্ছিন্ন ও একা মনে করে। 1975 সালে নিউ ইয়র্কের একটি অগ্নিকাণ্ড ঘটনায় টেলিফোন পরিষেবা 23 দিন বন্ধ ছিল। তখন অধিকাংশ মানুষ জানিয়েছিল তারা সবচেয়ে বেশি মিস করছে মুঠোফোন, কারণ এটি তাদের বন্ধু ও পরিবারের সঙ্গে যুক্ত রাখত। চিরদিনের জন্য বন্ধ হয়ে গেলে কি হবে? যদি ইন্টারনেট একেবারেই বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবী কয়েকদিনের মধ্যেই বিশৃঙ্খল হয়ে উঠবে। ব্যাংক ও ব্যবসা বন্ধ, স্কুল কলেজের অনলাইন কার্যক্রম অচল, হাসপাতালের রেকর্ড দেখা যাবে না, বিমান চলাচল ব্যাহত হবে। তবু মানুষ এমন সময় আবার নতুন করে সংযোগ তৈরি করবে, নতুন করে বসানো, নতুন সার্ভার তৈরি করা, নতুন সফটওয়্যার বানানো শুরু করবে, কারণ মানব সমাজ একেবারে প্রযুক্তির স্বাদ পেয়েছে, সেটি আর ছাড়তে পারবে না। বিশেষজ্ঞরা বলেন, পুরো ইন্টারনেট একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বড়জোর কয়েক ঘন্টা বা কয়েকদিন আঞ্চলিক শাটডাউন ঘটতে পারে। তবে এমন একটি বিপর্যয় ঘটে যদি, তখন আমরা বুঝবো এই অদৃশ্য নেটওয়ার্ক আসলে আমাদের পৃথিবীটাকে কতটা জোড়া দিয়ে রেখেছে। সাধারণত কিছু নিয়ম রয়েছে যেগুলোর কারণে ইন্টারনেট কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ হওয়া সম্ভব না। যেমন, অবকাঠামো নষ্ট হলে, মহাদেশ থেকে মহাদেশে ইন্টারনেট বহন করা সমুদ্রের তলদেশে তার কেটে গেলে ইন্টারনেট বন্ধ হতে পারে। 2008 সালে এমন দুর্ঘটনায় মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার অনেক দেশ বড় বড় নেট বিপর্যয়ের মুখে পড়েছিল। বড় ভূমিকম্প, সাইবার হামলা বা স্যাটেলাইট ধ্বংসের মতো ঘটনাও ইন্টারনেটকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সফটওয়্যার বা ভাইরাস হামলা, কোনো বিপজ্জনক ভাইরাস বা বাগ ছড়িয়ে পড়ে ইন্টারনেটের প্রোটোকলগুলোকে অচল করে দিতে পারে। 1988 সালের মরিসম নামের একটি প্রোগ্রাম ভুলবশত এমনই বিপর্যয় ঘটিয়েছিল। সরকার কর্তৃক বন্ধ করা হলে রাজনৈতিক বা আন্দোলনের সময় কোনো কোনো দেশের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। যেমন 2011 সালের মিশর আরবে বসন্তের সময় সরকার পুরো দেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। তুরস্ক, ইরান, মিয়ানমার ও ভারতের কিছু এলাকায় এমন ঘটনা ঘটেছে। এমনকি বাংলাদেশেও 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময়ও ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল।
বর্তমান বিশ্বে ইন্টারনেট যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই ইন্টারনেট ছাড়া জীবন ভাবা এখন যেন খুব দুরূহ একটি বিষয়। যেমন আপনাকে যদি বলা হয় 1 গ্লাস পানি, এটা আপনি 5 মিনিট পরে খান, তবে আপনি পানিটি নিয়ে 5 মিনিট অপেক্ষা করতে পারবেন। কিন্তু আপনাকে যদি বলা হয় ইন্টারনেট বিহীন আপনাকে একা কিছু সময় কাটাতে হবে, তবে সেটা আপনার কাছে একটা অস্থিরতা মনে হবে। ইন্টারনেট বর্তমানে আমাদের রক্তের সাথে মিশে গিয়েছে। আপনি ইন্টারনেটের প্রতি কতটা আসক্ত তা জানিয়ে একটি কমেন্ট করুন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।